রাশিয়া থেকে দুটি অত্যাধুনিক হেলিকপ্টার কিনে রীতিমতো বিপাকে পড়েছে বাংলাদেশ সরকার। এমনকি ৪০০ কোটি টাকার চুক্তির মধ্যে ইতোমধ্যেই ২৯৮ কোটি টাকা পরিশোধ করা হলেও দেশে আসতে পারছে না হেলিকপ্টার দুটি। কি এমন জটিলতায় টাকা পরিশোধের পরও দেশে আসতে পারছে না রাশিয়ান হেলিকপ্টার? জানা গেছে, গত ফেব্রুয়ারি ও এপ্রিলে প্রতিষ্ঠানটি কার্গো বিমানে হেলিকপ্টার পাঠানোর প্রস্তুতি নিলেও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ এই প্রক্রিয়াটি স্থগিত করে। MI-171A2 মডেলের এই দুটি হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত হয়েছিল মূলত দুর্গম এলাকায় সন্ত্রাস দমন ও পুলিশের আকাশভিত্তিক সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে, যা ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশ ও রাশিয়ার হেলিকপ্টার্সের মধ্যে চুক্তি হিসেবে অনুমোদিত হয়। তবে নিষেধাজ্ঞা জটিলতায় পুরো প্রক্রিয়াই এখন স্থগিত রয়েছে। তবে নতুন করে প্রশ্ন উঠেছে ২০২১ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র রাশিয়ার কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পরও কেন একই বছরের নভেম্বরে নিষেধাজ্ঞাভুক্ত প্রতিষ্ঠানের সঙ্গেই চুক্তি করা হলো এবং এত বড় অঙ্কের অর্থ পরিশোধ করা হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এ চুক্তির কারণে বর্তমান সরকার এখন বিপাকে রয়েছেন। কূটনৈতিক সমাধান ছাড়া বিকল্প নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে হেলিকপ্টারগুলো রাশিয়ার ওয়্যারহাউসে আটকে রয়েছে। তাই অর্ধেক মূল্য পরিশোধের পরও দেশে আসতে পারছে না কাঙ্ক্ষিত এই হেলিকপ্টার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকটি সূত্র জানিয়েছে, হেলিকপ্টার গ্রহণ না করলেও বাংলাদেশকে এর পুরো ব্যয় বহন করতে হতে পারে এবং প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক আরবিট্রেশন আদালতে মামলাও করতে পারে। তাই পররাষ্ট্র মন্ত্রণালয় এখন কূটনৈতিক সমাধান খুঁজছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের মধ্যে এ পদক্ষেপ ঝুঁকিপূর্ণ। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির মনে করেন, হেলিকপ্টার দুটি বেসামরিক কাজে ব্যবহারের ব্যাখ্যা যুক্তরাষ্ট্রকে দিলে হয়তো অনুমতি পাওয়া সম্ভব। প্রাক্তন সরকারের সিদ্ধান্তের মূল্য আজ বর্তমান সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। এই সমস্যা থেকে উত্তরণে দেশকে নিখুঁত কূটনৈতিক সমাধান খুঁজতে হচ্ছে। একই সঙ্গে নিরাপত্তা ও রাষ্ট্রীয় ব্যয়ের ভারসাম্য রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফাতিমা সুলতানা, ATN বাংলা।